ওয়েলকাম টু মাই চ্যানেল। আসাম সার্কেল এমটিএস পোস্টম্যান ফার্স্ট পেপারে 2023 সালের প্রশ্নপত্র অঙ্কের সলিউশন নিয়ে আমি আলোচনা করব। সলভ দ্য প্রবলেম। ফার্স্ট কোশ্চেন বলছি, দেখো আমরা সরলে যেটা নিয়ম জানি, বদমাস নিয়ম যেটাকে বলা হয়, অর্থাৎ ফার্স্ট হচ্ছে ব্র্যাকেট, তারপরে অফ অর্থাৎ এর কাজ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন অ্যান্ড সাবস্ট্রিকশন। তাহলে সেই হিসেবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো প্রথমে 4 × 10 প্লাস, এখানে প্রথমে ভাগ আছে কিন্তু 15 ভাগ 5, অর্থাৎ 15কে 5 দিয়ে আমরা প্রথমে ভাগ করলাম, 3 পেলাম, বাকি যা আছে তাই রাখলাম। তারপরে ভাগের পরে দেখো ডিভিশনের পরে আমরা মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ, তাহলে গুণের বেলা পরের বার হবে 3 × 4 = 12, আর এদিকে আবার 2 × 2 = 4। তারপরে এডিশন অর্থাৎ যোগের কাজ, তাহলে 12 আর 10 = 22, 22 থেকে 4 মাইনাস, তারপরে হচ্ছে 22 থেকে 4 গেলে ব্র্যাকেটের কাজ হবে আগে, 22 থেকে 4 গেলে 18, তাহলে 4 অফ, এখানে যেহেতু কোনো গুণ চিহ্ন নেই তার মানে অফ আছে, অফ মানেই গুণ, তাহলে 4 × 18 = 72। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বরটি। Monthly premium of a PLI policy comes to rupees 4,180, including GST of 4.5%. What will be the net premium excluding GST? অর্থাৎ একটি পিএলআই পলিসির মাসিক প্রিমিয়াম 4,180 টাকা, যেখানে জিএসটি আছে 4.5%। জিএসটি বাদে প্রিমিয়াম কত হবে? আচ্ছা, অপশানগুলোর দিকে তাকাও। দেখো সবথেকে ক্লিয়ার অপশন আমরা যেটা পাচ্ছি 4,000 টাকা। কেননা আমরা এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু আমাদের আছে জিএসটি বাদে যেটা হবে, তাহলে আমরা সেই অপশনগুলোর সঙ্গে যদি 4.5% জিএসটি অ্যাড করে দেখি যে 4,180 টাকা কার ক্ষেত্রে হয়, তাহলেই সেটা হয়ে যাবে। তাহলে 4,000-এর সঙ্গে আমরা 4.5% অ্যাড করে দেবো। 4.5% অ্যাড করা মানে পয়েন্ট উঠে গিয়ে আরেকটা শূন্য, 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল, 4 × 45 এবং 4 × 5 = 20, শূন্য হাতে 2, 4 × 4 = 16, 18, 180 টাকা। দেখো তাহলে 4,000 টাকা যদি জিএসটি বাদে পলিসি হয়, ওর সঙ্গে যদি 4.5% অ্যাড করি তাহলে 180 টাকা জিএসটি। তাহলে আমার কিন্তু তাই চাই 4,000 টাকা প্রিমিয়াম আর 180 টাকা জিএসটি, তবে তো 4,180 টাকা হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বরটি। A carpenter took loan at 10% per annum at simple interest. After 5 years, he settled the loan by paying rupees 5,250. What was the principal amount? একজন কাঠমিস্ত্রি 10% সরল সুদে ঋণ নেন। 5 বছর পর তিনি 5,250 টাকা পরিশোধ করে ঋণ নিষ্পত্তি করেন। মূলধনের পরিমাণটি কত ছিল? আমরা কি জানি I = PTR/100, কিন্তু এখানে আমরা পিটাই কিন্তু জানি না। কিন্তু সুদে আসলে কত হয়েছে? আবার সুদে আসলে হয়েছে 5,250 টাকা। তাহলে আমরা যদি সুদ আসল থেকে আসলটা পিয়ে রেখে বাদ দেই তাহলে আমরা সুদটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কাছে সুদ কত হবে? আমরা জানি সুদে আসলে টাকা হয়েছে আমাদের কত, 5,250 টাকা। সেখান থেকে আমরা আসল বাদ দিলাম, এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে পি হচ্ছে আমাদের কাছে কত, আসলটা আমরা জানি না পি, টি হচ্ছে 5 বছর, আর এর মান হচ্ছে 10/100। তাহলে শূন্য কেটে গেল, 5 দিয়ে 2। তাহলে আমরা যদি বজ্র গুণন করি তাহলে P = PI, কোনাকুনি গুণ করে দাও, P একে P = 2 দিয়ে এটাকে গুণ করে দাও। তাহলে 5,250-কে 2 দিয়ে গুণ করলে 10,500, আর মাইনাস P একে 2 দিয়ে গুণ করলে -2P। একইভাবে -2P এদিকে এসে +2P, P আর 2P 3P, 3P মানে 10,500, P হচ্ছে তাহলে 3,500। রাইট অ্যান্সার হচ্ছে এই নম্বরটি। 2 bats and 3 balls cost rupees 860. 4 bats and ball cost rupees 1,120. Find the cost of a bat and a ball separately. 2টি ব্যাট ও 3টি বলের দাম 860 টাকা। 4টি ব্যাট ও একটি বলের দাম 1,120 টাকা হলে একটি ব্যাট ও একটি বলের দাম কত? তা আমরা ধরলাম, প্রথমে দেখো আমাদের কাছে ব্যাট আছে, তাহলে আমরা ধরলাম ব্যাটের দাম X টাকা এবং বলের দাম ধরলাম আমরা Y টাকা। তাহলে 2টি ব্যাট, তাহলে একটি ব্যাট যদি X টাকা হয়, 2টি ব্যাট তাহলে 2X। 3টি বল, একটি বল যদি Y টাকা হয়, 3টি বল 2Y। তাহলে 2টি ব্যাট এবং 3টি বল অর্থাৎ 2X + 3Y মিলে হলো 860 টাকা। একইভাবে 4টি ব্যাট তাহলে 4X, একটি বল তাহলে শুধু Y, মোট দাম কত? 1,120 টাকা। তাহলে দুইটা সমীকরণে আমরা মেলাবো, দেখো X অথবা Y যে কোনো একটা মেলাবো, এটাকে অপনয়ন পদ্ধতি বলে সমাধান। তাহলে এখানে 2 আছে X, এখানে 4X, তাহলে প্রথম সমীকরণটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম পুরোটাকেই। তাহলে 2X-কে 2 দিয়ে গুণ করলে 4X প্লাস 3Y-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 6Y = 860-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 1,720। 2 নম্বরটি একই থাকলো, এখানে আমরা মাইনাস করে দেবো। তাহলে সমস্ত চিহ্নগুলো উল্টে গেল, মাইনাস করলে 4X কেটে গেল, 6Y থেকে Y গেলে 5Y, আর 1,720 থেকে 1,120 গেলে 600। তাহলে 5Y = যদি 600 হয় তাহলে Y = 600/5 অর্থাৎ 120। তাহলে Y এর মান আমরা পেলাম কত?
120। এবার আমরা ওয়াইয়ের মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো। আমি যেমন 2 নম্বরটাতে বসিয়েছি 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1120, তাহলে 4xই থাকলো, প্লাস ওয়াই মানে 120 ইকুয়ালস টু 1120, তাহলে 4x ইকুয়াল টু 120 প্লাস এইদিকে এসে মাইনাস হলো অর্থাৎ 1000 টাকা, তাহলে 4 দিয়ে 1000কে কাটলে হচ্ছে 250 টাকা, তাহলে এক্সের মান 250 টাকা। তাহলে আমরা একটি ব্যাটের দাম ধরেছি এক্স, তার মানে 250 টাকা, একটি বলের দাম ধরেছি ওয়াই, তার মানে 120 টাকা। তাহলে এক্স হচ্ছে 250 এবং ওয়াই হচ্ছে 120, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি নম্বরটি। বাই সেলিং 90 বল পেন ফর ₹160 a person loses 20%. How many ball pens should be sold for ₹96 so as to be have a profit of 20%? 90টি বল পেন 160 টাকায় বিক্রি করে একজন ব্যক্তির 20% ক্ষতি হয়। 96 টাকায় কয়টি বল বিক্রি করলে তার 20% লাভ হবে? তাহলে দেখো 90টি বল 160 টাকায় বিক্রি করেছে, তাহলে 90টি বলের বিক্রয় মূল্য কত? 160 টাকা। তাহলে 90টির 160 টাকা হলে একটি বলের দাম কত হচ্ছে? 160/90 অর্থাৎ 16/9 টাকা। দেখো 160 টাকায় বিক্রি করেছিল 90টি বল পেন, তাহলে 90টির দাম যদি 160 টাকা হয় বিক্রি দাম, তাহলে একটির দাম কত হবে? 16/9, 160/9 অর্থাৎ 16/9 টাকা হচ্ছে একটির বিক্রয় মূল্য। তাতে তার কত পার্সেন্ট ক্ষতি হয়েছিল? 20% ক্ষতি হয়েছিল, এটি কিন্তু বিক্রি দাম। তাহলে 16/9 টাকায় বিক্রি করাতে তার 20% ক্ষতি হয়। তাহলে আমরা এই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বের করে ফেলবো কীভাবে? এটা তো আমরা পেলাম বিক্রয় মূল্য একটির, একইভাবে আমরা ক্রয় মূল্য বের করবো কী করে? 16/9 ক্রয় মূল্য পেলাম, আমি বলেছি 20% ক্ষতি, তাহলে 100তে 80 টাকা, তাহলে শুধু উল্টে দাও, উপরে 100 নিচে দাও 80। আমরা যদি 8 দিয়ে কাটি 8 দুগুণ 16, তাহলে 20/9 টাকা, তাহলে 20/9 টাকা। তাহলে ভালো করে ভেবে দেখো 90টি বল পেন 160 টাকায় বিক্রি হয়েছে, তাহলে 90টি যদি 160 টাকায় বিক্রি হয় তাহলে একটির বিক্রয় মূল্য কত? 160/90 অর্থাৎ 16/9 টাকা। তাহলে একটি বল পেন 16/9 টাকাতে বিক্রি করাতেও কিন্তু তার 20% ক্ষতি হয়েছিল। তাহলে আমরা এই 16/9 একটির বিক্রয় মূল্য পেয়েছি, তাহলে 20% ক্ষতিতে আবার তার ক্রয় মূল্য বের করে ফেললাম 16/9 এর 100/80 দিয়ে অর্থাৎ 20/9 টাকা। তাহলে এখন আমাদের কাছে জিনিসটির কেনা দাম আমরা পেয়ে গেলাম কত? 16/9 টাকা। এখন এই 16/9 টাকার উপর কী করতে লাগবে? 90টি পেন বিক্রি করব কততে? তাতে তার 20% লাভ হবে। তাহলে এই 16/9 টাকা আমরা কেনা দাম পেলাম, এই 16/9 টাকার উপর আমরা এবার বিক্রি করব। তাহলে 16/9 টাকায় যদি আমরা 20/9 টাকায় যদি বিক্রি করি, তাহলে দেখো তাহলে একটির বিক্রয় মূল্য আমরা পেলাম 20/9, এর উপর আমরা 20% লাভ লাগাবো। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য একটির। শূন্য কেটে গেল, এখানেও শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 3 9 অর্থাৎ 8/3। তাহলে 8/3 টাকা হচ্ছে কেনা দাম কয়টির? একটির। তাহলে 8/3 টাকায় যদি একটি হয় তাহলে 1 টাকায় কয়টি? উল্টে যাবে 3/8, তাহলে 96 টাকায় কয়টি? 3/8 ইন্টু 96, তাহলে 8 দিয়ে কাটো, 8কে 8, 8 বারং 96, তাহলে 3 বারং 36 হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ সি নম্বরটি রাইট অ্যান্সার। ডিস্টেন্স বিটুইন টু স্টেশন এক্স অ্যান্ড ওয়াই ইজ 300 কিমি। এ ট্রেন লিভস দ্য স্টেশন এক্স উইথ দ্য স্পিড অফ 40 কিমি/hour. At the same time, another train departs from station Y with the speed of 50 km/h. How much time will these two trains take to cross each other? এক্স ও ওয়াই দুটি স্টেশনের মধ্যে 300 কিমি ডিস্টেন্স। একটি এক্স স্টেশন থেকে 40 কিমি/ঘন্টা গতিতে ছেড়ে, আর অন্যটি একইভাবে আরেকটি ট্রেন থেকে ওয়াই স্টেশন থেকে 500 কিমি/ঘন্টা গতিতে ছেড়ে যায়। ট্রেন দুটি কখন একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো টোটাল যদি 300 কিমি হয়, এটি এক্স এটি ওয়াই, তাহলে এক্স থেকে কেউ এলো এবং ওয়াই থেকে কেউ এলো, তা আমরা ধরলাম যে ওরা যখন এক্স মিনিট পরে তারা একত্রিত হবে, অতিক্রম করবে, অর্থাৎ এক্স মিনিটে কেউ এই দিক থেকে এখানে এলো, এই দিক থেকে কেউ এখানে এলো, তাহলে দুজনে মিলে এক্স মিনিট যখন আসবে তখনই তারা দুজনে মিলে পুরো 300 কিমিটা কভার করবে। তাহলে আমরা যদি ধরি যে তারা এক্স ঘন্টা পর আসবে, তাহলে প্রথম জন কত কিমিতে চালিয়েছিল? 40 কিমি/ঘন্টা। তাহলে গতি ধরলাম আমরা এ, যে আমরা ধরে নিলাম যে এ ঘন্টা পরে তারা পরস্পরকে অতিক্রম করবে। তাহলে প্রথম ট্রেনটি 40 কিমি/ঘন্টা মানে 1 ঘন্টায় 40 কিমি যায়, একইভাবে সে এ ঘন্টায় কত কিমি যাবে? 40-এ। একইভাবে পরের ট্রেনটি 50 কিমি/ঘন্টায় যায়, এইভাবে আমি এ ঘন্টা পর মিলিত হবে ধরলাম, তাহলে এ ঘন্টায় কত দূর যাবে? 50 কিমি।
তাহলে 40-এ আর 50-এ মিলিয়ে তারা দুজনে মিলে একসঙ্গে যখন হলো, তার মানে দুজনে মিলে 300 কিমি স্টেশনটাকে, পুরো স্টেশনের দূরত্বটা কভার করলো। তাহলে 40-এ প্লাস 50-এ যদি 300 হয়, তাহলে তার যোগফল 40 আর 50 90 ইকুয়াল টু 300। তাহলে এ হচ্ছে 300 বাই 90, 3 দিয়ে কাটলে 10/3, অর্থাৎ 10/3 মানে হচ্ছে 3 পূর্ণ 1/3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট। বি নম্বর রাইট অ্যান্সার। A bus moving at 40 km per hour complete a journey in 10 hours. By how much speed of the bus should be increased to complete this journey in 8 hours? 48 কিমি পার ঘন্টা বেগে 10 ঘন্টায় একটি যাত্রা শেষ হয়। তাহলে 8 ঘন্টায় যদি সেই যাত্রা শেষ করতে চায় কত গতি বাড়াতে হবে? দেখো 48 কিমি ঘন্টায় যায়, 10 ঘন্টা গেলে যাত্রা শেষ হয়, তার মানে 48 কিমি ঘন্টা গতিবেগে 10 ঘন্টা গেছে, তার মানে মোট ডিস্টেন্স কত? 480 কিমি। এই 480 কিমি আমরা কত ঘন্টায় যাব? এবার 8 ঘন্টায় যাব। তাহলে 8 ঘন্টায় গেলে কত গতিবেগ দিতে লাগবে? 6 × 8 অর্থাৎ 60 কিমি। তাহলে আগে থেকে গতিবেগ কত ছিল? 48। এখন কত গতিবেগে যেতে হবে? 8 ঘন্টায় যেতে গেলে 60 কিমিতে, তাহলে বাড়াতে হবে কত? 60 - 48 অর্থাৎ 12 কিমি পার ঘন্টা। A man's weight was reduced by 50%. Again the reduced weight was increased by 50%. Find his fixed loss in terms of percentage. একজন মানুষের মজুরি 50% কমানো হয়েছিল, আবার হ্রাসকৃত মজুরি আবার 50% বৃদ্ধি করা হয়েছে, শতাংশের পরিপ্রেক্ষিতে তার ক্ষতি খুঁজুন। তাহলে প্রথমে আমরা ধরলাম প্রথমে তার বেতন ছিল 100 টাকা মজুরি, তা কমিয়ে 50% কমানো হলো, তাহলে 100 টাকায় তার মজুরি হয়ে গেল 50 টাকা। দ্বিতীয়তে আবার সেই এখন যা মজুরি হলো তার 50% বাড়ানো হলো, অর্থাৎ প্রথমে 100 টাকা ছিল, 50% কমাতে তা 50 টাকা হলো, এবার এই 50 টাকা থেকে আবার 50% বাড়ানো হলো, তাহলে 50 + 50-এ 50% অর্থাৎ হয়ে গেল 75 টাকা। তাহলে প্রথম বেতন ছিল একদম শুরুতে তার মজুরি ছিল 100 টাকা, কিন্তু 50% কমিয়ে 100 থেকে 50, আবার এই 50 থেকে আবার 50% বাড়িয়ে হয়ে গেল 75, তার মানে ছিল 100 হইল 75, তাহলে কমলো কত? 25 টাকা। তাহলে 25 টাকা কমলো কত? 100 টাকায়, তাহলে শতকরা কত কমলো? অর্থাৎ শতকরা কমলো 25%। রাইট আনসার হচ্ছে ডি নম্বরটি। সলভ দ্য প্রবলেম। 15 × 32/2 × 5। এখানে দেখো আমরা আগেই বললাম আগে ডিভিশনের কাজ, তাহলে 15 × 32/2 আছে, তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে 16 × 5, তাহলে 15, 16, 5 ডিভাইডেড 75 আছে, নিচে 15 করে 75 করে দাও, 5 × 15 = 75, 5 5 কেটে গেল, তাহলে রাইট আনসার হচ্ছে 16। সি নম্বরটি রাইট আনসার। A finishes his work in 15 days while B takes 10 days. How many days will the same work done if they work together? A 15 দিনে একটি কাজ শেষ করে যখন B 10 দিন সময় নেয়, তারা একসঙ্গে যদি ওই কাজটি করে কত দিনে করবে? A 15 দিনে শেষ করে, তাহলে 15 দিনে পুরো কাজ করে, 15 দিনে করে পুরো কাজ মানে এক অংশ, তাহলে একদিনে করবে কত? 1/15 অংশ। তাহলে আমরা প্রথমে বের করলাম A 15 দিনে পুরো কাজ করে, তাহলে A একদিনে করে কত অংশ? 1/15 অংশ। একইভাবে B তাহলে 10 দিন সময় নেয়, তাহলে B একদিনে কত করবে? 1/10 অংশ। তাহলে দুজনে মিলে একদিনে কত করবে? 1/15 প্লাস 1/10 অংশ। 15 আর 10-এর লসাগু হবে 30, 15 × 2 = 30, 3 × 10 = 30, অর্থাৎ 5/30 মানে 1/6 অংশ। তাহলে 1/6 অংশ এরা যে দুজনে মিলে করলো, কয়দিনে করলো? একদিনে করলো। তাহলে উল্টে দাও, তাহলে 1/6 অংশ কাজ করলো একদিনে, তাহলে 1 অংশ কাজ অর্থাৎ পুরো কাজটি তাহলে দুজনে কয়দিনে করবে? পাল্টি খেয়ে গেল এখানে এসে, 1/6 হয়ে গেলো 6/1 অর্থাৎ 6 দিনে। রাইট আনসার হচ্ছে বি নম্বরটি। থ্যাংকস ফর ওয়াচিং।